আপনি কিন্তু নিজের অজান্তেই আপনার বাইকের ক্লাচ প্লেট নষ্ট করতেছেন। হ্যাঁ, কিভাবে করতেছেন আমি আপনাদেরকে ডিটেলসে বলতেছি। তো অনেকেই আমরা আছি যারা নতুন বাইক কিনে কি করি যে আমাদের বাইকের হ্যান্ডেলে যে গ্রিপ থাকে এই গ্রিপের উপর আরও মোটা একটা এক্সট্রা গ্রিপ লাগাই, যাতে অনেক সময় নতুন বাইকগুলোর আসলে হ্যান্ডেলিং পজিশন ভালো না হওয়ার কারণে বা হ্যান্ডেল যে গ্রিপ থাকে গ্রিপ শক্ত হওয়ার কারণে আমরা আরাম পাই না, তখন এক্সট্রা গ্রিপ লাগাই একটু আরামের জন্য, আর দেখতেও মোটামুটি ভালো লাগে। এখন কথা হচ্ছে, এই যে অতিরিক্ত মোটা গ্রিপ এর কারণে অনেক সময় ক্লাচ লিভার পুরোপুরি টানা সম্ভব হয় না, আর ক্লাচ পুরোপুরি ডিসএঙ্গেজ না হয়েই যদি আমরা গিয়ার শিফট করি তখন ইঞ্জিনের পাওয়ার পুরোপুরি বিচ্ছিন্ন হয়। ফলে গিয়ার পরিবর্তনের সময় ক্লাচ প্লেট ও ক্লাচ সিস্টেমের উপর অতিরিক্ত ঘর্ষণ ও অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। আপনি যেহেতু বাইকটা নতুন কিনতেছেন, প্রথম অবস্থায় এগুলো আপনার কাছে কিছুই মনে হবে না, দুধভাত মনে হবে, কিন্তু একটা ক্লাচ প্লেটের যে আয়ু আছে আপনার ওই ক্লাচ প্লেট থেকে ওই পরিমাণ আয়ু আপনি পাবেন না। ধরেন আপনার 8 থেকে 10,000 কিলোমিটার 12,000 কিলোমিটারে গিয়ে আপনার ক্লাচ প্লেট চেঞ্জ করতে হবে, এমন পরিস্থিতিতে চলে যাবে। তাই আজকে থেকেই আপনার এই বদ অভ্যাস চেঞ্জ করেন। যদি আপনার স্টকের বাইকের গ্রিপ ভালো না হয়, পছন্দ না হয়, তাহলে পুরো গ্রিপটাকে চেঞ্জ করে ফেলেন। গ্রিপের উপরে এক্সট্রা গ্রিপ লাগাবেন না, প্রয়োজনে স্টকের গ্রিপ চেঞ্জ করে আপনি অন্য কোনো ব্র্যান্ডের একটা আরসিবির বলেন বা অন্য অনেক ব্র্যান্ডের ভালো ভালো গ্রিপ পাওয়া যায়, হ্যান্ডেল গ্রিপ, এগুলো আপনি চেঞ্জ করে লাগাই নেন, যাতে করে আপনার বাইকের গ্রিপিংও সুন্দর হয় আর বাইকের ক্লাচ প্লেটের উপরে এক্সট্রা প্রেশার না পড়ে। আর এই ধরনের বাইকের টিপস পেতে আমাকে ফলো করে রাখতে পারেন। আর এই যে বাইকটা আমার একটা ভাইয়ের বাইক, আমি এনাকে সেম কথাটাই বলছি, আর সে সাথে সাথেই এই এক্সট্রা গ্রিপটা কেটে ফেলছে। তাই এটাই হচ্ছে বুদ্ধিমানের লক্ষণ।